আসসালামু আলাইকুম। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। নতুন আরো একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। ম্যাথ একাডেমি বিডির বাকি অঙ্কগুলো পেতে অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করবে। আসো আমরা 144 পৃষ্ঠার অঙ্কগুলো সলভ করি। এখানে বলে দেওয়া আছে সমকোণ ত্রিভুজের নাম দিয়ে দেওয়া আছে। অর্থাৎ এই ক নাম্বার অংশটি এটি একটি সমকোণ ত্রিভুজ, নাম্বার এই যে এটা আরেকটি সমকোণ ত্রিভুজ এবং গ চিত্র এটা আরেকটি সমকোণ। এই তিনটি অংশ আশা করি তোমরা সহজে দেখতে পাচ্ছ। এবং এই সমকোণ ত্রিভুজের এই থিতা সূক্ষ্মকোণ, এই এইখানে থিতা সূক্ষ্মকোণ, এখানে থিতা, এখানে সূক্ষ্মকোণ, এখানে থিতা, এটা সূক্ষ্মকোণ এবং এখানে আলফা আরো একটি সূক্ষ্মকোণ। অর্থাৎ কোণ দেওয়া আছে আমাদের ৪টি। এই কোণের সাপেক্ষে আমরা মান নির্ণয় করব। যে বিষয়টা অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে, এই বিষয়টা হচ্ছে আমরা এই অ্যাঙ্গেলের সাপেক্ষে আমরা চেষ্টা করব তার বিপরীত বাহু। প্রথমে আমরা একটা বলে নেই যে অতিভুজ কাকে বলা হয়। এই সমকোণের ঠিক বিপরীত যে বাহুটা দেওয়া আছে এটার নাম হচ্ছে অতিভুজ। আবারও বলি, এই সমকোণের বিপরীত বাহুটার নাম হচ্ছে আমাদের অতিভুজ। এবং এই যে কোণের বিপরীত যেটা দেওয়া আছে এটার নাম বলবো লম্ব। আশা করি বুঝতে পারছো, লম্ব। আর যেটা কোণের সাথে থাকবে সন্নিহিত বাহু, এবং এটাকে আমরা বলবো এই ভূমি। ভূমি। এখন লম্বের অপর নাম হচ্ছে বিপরীত বাহু এবং ভূমির অপর নাম হচ্ছে আমাদের সন্নিহিত বাহু। অতিভুজ তো অতিভুজ। এই কোন এই আমাদের চিত্রগুলো দিয়ে আমরা বাকি সবগুলো কাজ সম্পূর্ণ করব। আশা করি তোমরা সহজে বুঝবে। এগুলো একটু সহজ, তবে মনোযোগ দিতে হবে। দেখো, এই যে নাম্বার চিত্র বলছে, নাম্বার চিত্রে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা সূক্ষ্মকোণ। তাহলে এখানে অতিভুজ আমরা জানি, এই কোণের বিপরীতটাই হচ্ছে অতিভুজ। অতিভুজ সূত্র লিখলাম। তারপর দেখো এটার বিপরীত বাহু, দেখো এই যে বিপরীত বাহুটা এটা হচ্ছে ৮। কোণের অ্যাঙ্গেলটা হচ্ছে বিপরীত বাহু। এটা হচ্ছে তোমার এই বিপরীত বাহু হচ্ছে ৮ এবং সন্নিহিত বাহু হচ্ছে এই কোণের সাথে যেটা থাকবে এটা হচ্ছে আমাদের এই সন্নিহিত বাহু, যেটা আমরা এখানে এই ১৫ দেওয়া আছে। আশা করি তোমরা এটা বুঝতে পারো। আর আমরা খচিতে চলে যাচ্ছি। খচিতে দেখো এইটা সমকোণ, দেখো এই চিত্রটা সমকোণ। এই সমকোণের এই অংশটাতে দেখো হচ্ছে এই সমকোণের বিপরীত যে বাহু এটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে অতিভুজ হচ্ছে এখানে হচ্ছে আমাদের কি? তারপর দেখো এই যে অ্যাঙ্গেল, আবার দেখো অ্যাঙ্গেল, এই কোণের বিপরীত বাহু আমরা জানি সবসময় লম্ব অথবা বিপরীত বাহু। তাহলে এখান থেকে আমরা যে কাজটা করব, এই এখান থেকে আমরা লম্ব বা বিপরীত বাহু যেটা আমরা নির্ণয় করব, দেখো এই এখানে লম্ব যেটা হচ্ছে বিপরীত বাহু এটা হচ্ছে আমার এখানে এই, এবং এই যে কোণের সাথে যেই বাহুটা আছে দেখো এইটা হচ্ছে এই অংশটা। দেখো আমি দেখাচ্ছি একটু, এখানে দেখাচ্ছি এই অংশটা, এটা হচ্ছে শূন্য। এটা দেওয়া আছে আমার এখানে কিউ। এই অংশটাও আশা করি তোমরা বুঝছো। এবার গ নাম্বার চিত্রে কিন্তু আমার কাজটা কিন্তু ডাবল। দেখো গ নাম্বার চিত্রে কিন্তু একবার থিটা, একবার হচ্ছে আমার আলফা। তো এখন আমরা এই গ নাম্বার চিত্রে যখন থিটা থাকবে, আমরা আবার বলি এই থিটা এইটার সাপেক্ষে, যখন এটার সাপেক্ষে বলবে তখন দেখো এটা হচ্ছে আমার বিপরীত বাহু বা লম্ব, এবং সমকোণের বিপরীত এটা হচ্ছে, দেখো এইটা হচ্ছে আমার অতিভুজ এবং এর সাথে যেটা এটা হচ্ছে সন্নিহিত বাহু। তো এই কথাটা আমি আরেকবার তোমাদের সাথে আবার আলোচনা করছি। একটু কালার চেঞ্জ করে নিই, লাল কালি দেখাচ্ছি যেহেতু আমার অ্যাঙ্গেলটা দুইটা দেওয়া আছে। এই দেখো এই গ নাম্বার চিত্রে এই অ্যাঙ্গেল যখন অ্যাঙ্গেল থিটা, দেখো এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা নিয়ে তোমাদের আশা করি এটা এখানে কনফিউশন হওয়ার কিছুই নেই। এটা হচ্ছে 90 ডিগ্রি বা 90 ডিগ্রি। 90 ডিগ্রি যেটা থাকবে তার বিপরীতের নাম হচ্ছে আমাদের এই অতিভুজ। তাহলে দেখো এই থিটা এর অতিভুজ হচ্ছে কত, বাহুটার নাম হচ্ছে ই এফ। যেহেতু এখানে কোনো পি কিউ আর মান দেওয়া নাই, তাই আমরা এখানে লিখতে পারি এই ই, এখানে লিখতে পারি এফ। আশা করি এই অংশটা তোমাদের সহজে বোধগম্য হয়েছে। এবার যখন থিটা, দেখো তার বিপরীত যেটা দেওয়া আছে, এই বিপরীত বাহু হচ্ছে এই অংশটা। তাহলে এই যে বিপরীত বাহু, তো বিপরীত বাহু দেওয়া আছে আমার এখানে জি ই। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পারছো। তাহলে আমরা এখান থেকে এই জি ই লিখতে পারি, এ ই লিখতে পারি তার বিপরীত। এবং সন্নিহিত বাহু দেখো এই অংশটা, এই থিতার সাথে এটাই সন্নিহিত বাহু। যেহেতু আমার এটা অতিভুজ, তাহলে আমার সন্নিহিত বাহু হবে আমার কত,
যে এফ, আশা করি তাহলে বুঝতে পারছো, তাই আমাদের এটা হবে এফ। এবার আলফা কোণ, দেখো এটা হচ্ছে এই আলফা, এইটার বিপরীত বাহু হচ্ছে এই অংশটা, এবং সমকোণ যেহেতু এটা অবশ্যই obviously এটা ত্রিভুজ, কারণ কোণের বিপরীত। এবং এই দেখো এটার সাথে এই অংশটা মিলে দেওয়া হচ্ছে, এটা সন্নিহিত বাহু। এই অংশগুলো আমরা এখন ক্লিয়ার করব। প্রত্যেকটা কোণের সাপেক্ষে যেহেতু আমার কাজগুলো করা হচ্ছে, তাই আমরা প্রত্যেকটা কোণ বেঁধে আমরা তা নির্ণয় করব। তাহলে আলফা দেখো, এটার আমার সরাসরি ত্রিভুজ প্রশ্ন দিয়ে দেওয়া আছে। আবার এই বিপরীত বাহু দেখো, আলফা এর বিপরীত বাহু হচ্ছে আমার এখানে এফ। বুঝতে পারছো? এখান থেকে অর্থাৎ এই অংশটা হচ্ছে এফ। দেখো এই কোণের বিপরীত, তাহলে বিপরীত বাহু এটা হচ্ছে এখানে এই এফ। আশা করি এই অংশটা বুঝতে পারছো। এবং তার সন্নিহিত বাহু অবশ্যই এটার সাথে লেগে আছে, এটা হচ্ছে তোমার EG। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এতটুকু অংশ একেবারে ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব তার দ্বিতীয় অংশটাতে। তো দ্বিতীয় অংশটার জন্য আমরা জোড়া কাজ দিয়ে দেওয়া আছে, আমরা এখন জোড়া কাজ সলভ করব। তো জোড়া কাজ খুবই সহজ, যদি তোমরা কেউ না বোঝো সেক্ষেত্রে কমেন্টস করবে। এখন দেখো, প্রত্যেকে খাতায় একটি সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ আঁকতে বলছে, যার ৩টি বাহুর দৈর্ঘ্য তোমার ইচ্ছে মতো নিতে পারবে, অর্থাৎ বাহু ৩টার দৈর্ঘ্য তুমি ইচ্ছে মতো নিতে পারবে, কিন্তু ভূমি সংলগ্ন কোণটি অবশ্যই 30 ডিগ্রি। ত্রিভুজটা আঁকা হয়ে গেলে রোলার স্কেল দিয়ে এদের বাহুর দৈর্ঘ্য পরিমাপ করে নিচের ছকটি ফিল আপ করো। তো শিক্ষার্থীরা, আমরা এখন এখানে একটি চিত্র অঙ্কন করেছি তোমাদের সুবিধার্থে। দেখো আমি ABC দিয়ে ৩টি চিত্র অঙ্কন করছি, এবং বলছে যে এই অবশ্যই তার ভূমি সংলগ্ন কোণটি 30 ডিগ্রি হতে হবে, তাই আমি 30 ডিগ্রি নিই। তাহলে দেখো এই যে এটার সন্নিহিত বাহু, দেখো এই যে সন্নিহিত বাহুটা, এই সন্নিহিত বাহু হচ্ছে আমি এখানে দিলাম, দেখো এই যে এটা অ্যাঙ্গেল, এটা অ্যাঙ্গেলের সন্নিহিত বাহু হচ্ছে এই অংশ। এটা কি বুঝতে পারছো? এবং এইটা দেখো, এটা হচ্ছে বিপরীত বাহু, এই বিপরীত বাহু হচ্ছে AB। তাহলে সন্নিহিত বাহু যেহেতু এই বাহুটা, এটার নাম হচ্ছে তোমার BC, এবং এই যে বাহুটা বিপরীত বাহু, এটা হচ্ছে আমার AB, কারণ এটা কোণের বিপরীত, তাই এটা হচ্ছে AB। এবং দেখো এই অংশটা হচ্ছে সমকোণ 92 ডিগ্রি, তার বিপরীত, এটা হচ্ছে আমার AB। তো আমরা এগুলো এখন সাজিয়ে লিখবো, যে অংশটা লিখেছি। যদি তোমাদের কারো প্রবলেম মনে হয় সেক্ষেত্রে কমেন্টস করো। দেখো, প্রথমে আমি সন্নিহিত বাহু যেটা দিয়ে দেওয়া আছে, সন্নিহিত বাহু আর এই কোণের সাথে যেটা লাগা অবস্থা থাকে, এই কোণের সাথে যেটা লাগা অবস্থা, এ বলা হয় সন্নিহিত বাহু, যেটাকে BC দ্বারা প্রকাশ। সন্নিহিত বাহু ধরো এখানে এই B। তারপর দেখো এটা হচ্ছে বিপরীত বাহু, দেখো এই অ্যাঙ্গেলের বিপরীত কিন্তু এটা, তাহলে বিপরীত বাহু হচ্ছে আমার কত? AB। তাই বিপরীত বাহু আমি ধরবো এই AB। এবং অতিভুজ দেখো, এই যে এটা অ্যাঙ্গেল আছে এবং কোণের বিপরীত যেটা, এটা হচ্ছে আমার, তাহলে অতিভুজ হচ্ছে আমার এখানে। শিক্ষার্থীরা, আশা করি এই অংশটা তোমরা বুঝছো। এই আমাদের এই অতিভুজ পর্যন্ত বুঝতে পেরেছো। তাহলে এখানে দেখো এই যেটা মান দেওয়া আছে 4, সন্নিহিত বাহু 4, তারপর যেটা দেওয়া আছে বিপরীত বাহু AB, দেখো AB দেওয়া আছে 3, এবং অতি বিপরীত AB অতিভুজ দেওয়া আছে AC মান দেওয়া আছে। তাহলে সন্নিহিত বাহুর অপর নাম হচ্ছে, এখানে আমরা লিখতে পারি BC, আর অতিভুজ দেওয়া আছে AC, লিখতেই পারি। তাহলে দেখো এই যে BC যে মানটা দেওয়া, BC এর মান হচ্ছে 4, অতিভুজকে ধরছিলাম, আমার কি AC মানে হচ্ছে এই 5। তাহলে এই সন্নিহিত বাহু অতিভুজ, এটা সন্নিহিত বাহু, সরি এটা সন্নিহিত বাহু, এটা হচ্ছে অতিভুজ। এই অংশ থেকে আমরা বুঝতে পারলাম, তোমরা এই দুটো বুঝতে পারলে। এবার বিপরীত বাহু বা অতিভুজ, দেখো এই বিপরীত বাহু, এই বিপরীত বাহু হচ্ছে আমার এখানে AB, বিপরীত বাহু হচ্ছে AB, এবং অতিভুজ আমি মান হচ্ছে এখানে। তাহলে আমরা এই AB বাই AC যেটা, এই AB এর মান হচ্ছে 3, অর্থাৎ এই বিপরীত বাহু, 3, আর অতিভুজ হচ্ছে এখানে 5। তো আমরা এগুলো এখন লিখে ফেলবো, অর্থাৎ এটা হচ্ছে এই বিপরীত বাহু, এবং অতিভুজ হচ্ছে এখানে 5। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তারপর দেখো এই সন্নিহিত বাহু হচ্ছে এটা, এবং বিপরীত বাহু হচ্ছে এটা। আশা করি এই অংশটা বুঝতে পারছো।
তাহলে আমরা লিখতে পারি এই 4/3। এবার বিপরীত বাহু, দেখো বিপরীত বাহু হচ্ছে এবি, বিপরীত বাহু হচ্ছে আমার এই এবি এবং সন্নিহিত বাহুকে আমরা বলবো এই বিসি, এই অংশটা। তাহলে আমার এবি বাই আমার বিসি, এবি বাই বিসি, তাহলে এটা মান হচ্ছে এবি বাই। অনুরূপভাবে অতিভুজ হচ্ছে 5, এই যে সন্নিহিত বাহু হচ্ছে আমার এখানে এই 4। তারপর দেখো অতিভুজ হচ্ছে এখানে 5, বাহু হচ্ছে 3। এই কাজগুলো আমাদের ফিল আপ করতে বলছে। আমরা 144 পৃষ্ঠার অঙ্কগুলো আমরা সমাধান করতে পেরেছি। তো শিক্ষার্থীরা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, অবশ্যই লাইক কমেন্টস তো করবেই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।